আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, নতুন দিল্লিতে দুদিনের উদীয়মান উত্তর পূর্ব বিনিয়োগ শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, অপারেশন সিন্দুর অভিযানের আওতায় ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি নষ্ট করে যোগ্য জবাব দিয়েছে। সিবিআই কিরু জলবিদ্যুৎ শক্তি প্রকল্পে দুর্নীতির মামলায় জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক সহ আরও 5 জনের নামে চার্জশিট জমা দিয়েছে। ব্রিটেন ভারত মহাসাগরের কৌশলগত অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ সাগস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসকে হস্তান্তরের এক চুক্তি স্বাক্ষর করেছে। একে স্বাগত জানিয়েছে ভারত। আইপিএল ক্রিকেটের ম্যাচে গতকাল লখনৌ সুপার জায়ান্ট 33 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ উদীয়মান উত্তর পূর্ব বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। উত্তর পূর্বাঞ্চলকে সম্ভাবনার জায়গা হিসেবে তুলে ধরা এবং অভ্যন্তরীণ ও বিশ্বজনীন বিনিয়োগ আকৃষ্ট করা দুদিনের এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য। এই সম্মেলনে মন্ত্রী পর্যায়ের অধিবেশনের পাশাপাশি থাকছে সরকারি স্তরের জন্য বাণিজ্য সুবিধা সংক্রান্ত বৈঠক ও অধিবেশন, স্টার্ট আপ এবং নীতি বিষয়ক, এছাড়া বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকের গৃহীত উদ্যোগ সংক্রান্ত প্রদর্শনী। বিনিয়োগের প্রসারে যে ক্ষেত্রগুলির ওপর প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে পর্যটন ও আতিথেয়তা, কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্র, হস্তশিল্প ও হ্যান্ডলুম, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, তথ্য প্রযুক্তি, জ্বালানি এবং ক্রীড়া ও বিনোদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুরের আওতায় জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। তিনি বলেন, সরকার সশস্ত্র বাহিনীর 3 শাখাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ায় পাকিস্তানকে মাথা নত করতে বাধ্য করেছে। রাজস্থানের বিকানিরে গতকাল এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, যেহেতু ভারতের বিরুদ্ধে পাকিস্তান সম্মুখ সমরে জিততে পারবে না, তাই তারা সন্ত্রাসবাদীদের সহায়তায় ছায়া যুদ্ধ চালাচ্ছে। শ্রী মোদী বলেন, পহেলগাঁওয়ে বর্বরোচিত হামলার পর দেশবাসী জঙ্গি দমনের লক্ষ্যে সংকল্প গ্রহণ করেন। मैं देशवासियों से कहता हूं, जो सिंदूर मिटाने निकले थे उन्हें मिट्टी में मिलाया है। जो हिंदुस्तान का लहू बहाते थे आज कतरे कतरे का हिसाब चुकाया है। जो सोचते थे भारत चुप रहेगा, आज वो घरों में डूब डूब के पड़े हैं। जो अपने हथियारों पर घमंड करते थे आज वो मलबे के ढेर में दबे हुए हैं। ভারত স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানকে প্রতিটি জঙ্গি হামলার চরম মূল্য দিতে হবে। ভারতের অধিকারভুক্ত জল পাকিস্তান পেতে পারে না বলেও তিনি জোর দিয়ে জানান। প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। এর আগে বিকানিরের পালানায় গতকাল প্রধানমন্ত্রী 26,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে দেশের 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 86টি জেলায় 103টি নবরূপে সজ্জিত অমৃত স্টেশনের উদ্বোধন। গোটা প্রকল্পের জন্য ব্যয় হয়েছে 1,100 কোটি টাকা। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে 1,300-র বেশি রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে। পাকিস্তানের সঙ্গে যে কোনো রকম আলাপ আলোচনা দ্বিপাক্ষিক স্তরে হবে বলে ভারত তাদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে হতে পারে না। শ্রী জয়সওয়াল বলেন, কয়েক বছর আগে পাকিস্তানকে দেওয়া তালিকা অনুযায়ী জঙ্গিদের এদেশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে কথাবার্তা বলতে ভারত প্রস্তুত। সিন্ধু জলচুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, পাকিস্তান যতক্ষণ পর্যন্ত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমর্থন জুগিয়ে যাবে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে। जहां तक सिंधु जल संधि का सवाल है वो अबेंस में रहेगा, स्थगित रहेगा तब तक जब तक पाकिस्तान क्रेडिबल तरीके से, विश्वसनीय तरीके से और इर्रेवोकेबल तरीके से आतंकवाद को खत्म नहीं करता। और जैसा कि हमारे प्रधानमंत्री ने कहा कि पानी और खून दोनों साथ में नहीं बह सकता। সর্বদলীয় সাংসদ দলের বিষয়ে মুখপাত্র বলেন, এটি একটি রাজনৈতিক মিশন। সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের সংকল্পের কথা তুলে ধরতেই এই মিশন হাতে নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গত 10ই মে চীনের বিদেশমন্ত্রী ও সীমান্ত সংক্রান্ত বিষয়ের বিশেষ প্রতিনিধি ওয়াং ইর কথা হয়েছে। পাকিস্তান থেকে মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা শ্রী দোভাল স্পষ্ট জানিয়েছেন বলেও শ্রী জয়সওয়াল জানান। জাপানের সরকারি আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের জন্য বিদেশ সচিব বিক্রম মিশ্রি
টোকিও গিয়েছেন। সে দেশের উপবিদেশমন্ত্রী তাকেহির ফুনাকোশির সঙ্গে বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং মানুষে মানুষের জনসংযোগ সহ দুদেশের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন। বিদেশ সচিব আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য জাপানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাসাতাকা ওকানো এবং বিদেশ মন্ত্রকের সিনিয়র ডেপুটি মন্ত্রী হিরোইউকি নামাজুর সঙ্গেও দেখা করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশ সচিব রাইসিনা টোকিও ডায়ালগের দ্বিতীয় পর্বের স্পটলাইট ভাষণে বক্তব্য রেখেছেন। অপারেশন সিন্দুর নিয়ে কূটনৈতিক প্রচারের লক্ষ্যে 7টি প্রতিনিধি দলের মধ্যে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে একটি দল গতকাল আবুধাবি পৌঁছয়। 4 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রতিনিধি দলটি সংযুক্ত আরব আমিরশাহীর নেতৃত্ব এবং সংবাদ মাধ্যমের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা তারা তুলে ধরেন। ইউএইর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে টেলিফোন করে পেহেলগাঁও হামলার তীব্র নিন্দার পাশাপাশি তাদের সমবেদনা জানান। প্রতিনিধি দলটি আবুধাবিতে সেদেশের সহনশীলতা ও সহাবস্থান দপ্তরের মন্ত্রী শেখ নাহিয়ান মোবারক আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। অন্যদিকে ডিএমকে সাংসদ কানিমোড়ি করুণানিধির নেতৃত্বে তৃতীয় প্রতিনিধি দল গতকাল 5 দেশ সফরে গেছেন। এরা স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়া সফর করবে। অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছে তাতে দেশবাসী হিসেবে তিনি গর্বিত বলে জানিয়েছেন চিত্র পরিচালক রাজদীপ পাল। ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সীমান্তে সেনাবাহিনীর জওয়ানদের নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের কারণেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমাদের দেশ যেভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি খুঁজে খুঁজে সেখানে আক্রমণ চালায়, সেজন্য আমি আমার দেশের সরকার এবং সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাই এবং আমার চরম কৃতজ্ঞতা জ্ঞাপন। যুদ্ধ আমাদের কারোরই কাম্য, যুদ্ধ হলে সকলেরই ক্ষতি হয়, কিন্তু বারবার যখন আমাদের শত্রুরা আমাদের দেশের ভেতর ঢুকে আমাদের নাগরিকের ওপর হামলা চালায় তখন চুপ করে বসে থাকাটাও কাম্য। আমরা ধৈর্যশীল হতে পারি, কিন্তু আমরা দুর্বল, এটা আমাদের শত্রুদের বুঝিয়ে দেওয়া একান্ত আবশ্যক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে তার প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। ওই দিন বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কিরু জলবিদ্যুৎ শক্তি প্রকল্পে দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক সহ আরও 5 জনের নামে চার্জশিট জমা দিয়েছে। 2200 কোটি টাকার এই প্রকল্পের চুক্তিতে 2022 সালে তৎকালীন জম্মু ও কাশ্মীর সরকার দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের অনুরোধ করে। 2024-এ দিল্লি ও জম্মু সহ 8টি জায়গায় সিবিআই তল্লাশি চালায়। উল্লেখ্য, চেনাব উপত্যকা শক্তি প্রকল্পের চেয়ারম্যান নবীন কুমার চৌধুরী ও অন্যান্য আধিকারিক MS বাবু, MK মিত্তাল, অরুণ কুমার মিশ্র ও নির্মাণ সংস্থা প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর দুর্নীতি প্রতিরোধকারী সংস্থা ও বিদ্যুৎ শক্তি দপ্তরের সহায়তায় এই তদন্তে টেন্ডারিংয়ের বিধি যথাযথভাবে মানা হয়নি বলে FIR-এ উল্লেখ করা হয়েছে। ব্রিটেন বিতর্কিত এবং কৌশলগত অবস্থানের চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসকে হস্তান্তরের এক চুক্তিতে স্বাক্ষর করেছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিশ্চিত করবে, যা তাদের দেশের নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ। এই চুক্তির আওতায় ব্রিটেন প্রতি বছর $1.36 কোটি বিনিময়ে মরিশাসের কাছ থেকে সাগোসে তাদের সামরিক ঘাঁটির জন্য 99 বছরের লিজ ফেরত পাবে। ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ দিয়েগো গার্সিয়া নৌবহর এবং বোম্বার ঘাঁটি হিসেবে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর অক্টোবর মাসে দুদেশের মধ্যে এ বিষয়ে বোঝাপড়ার আরও সম্প্রসারণ হিসেবে এই চুক্তি এবং আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতির ধারায় মরিশাসকে ঔপনিবেশিক ব্যবস্থা থেকে মুক্ত করার প্রক্রিয়ার সমাপ্তি সূচিত করে এটি। দিয়েগো গার্সিয়া সহ সাগোস দ্বীপপুঞ্জের ওপর মরিশাসের সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার জন্য ব্রিটেন এবং মরিশাসের মধ্যে এই চুক্তি স্বাক্ষরকে ভারত স্বাগত জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বহুদিনের সাগোস বিতর্কের আনুষ্ঠানিক সমাধানে পৌঁছানো সাফল্যের একটি মাইল ফলক এবং সংশ্লিষ্ট অঞ্চলে এটি ইতিবাচক ঘটনা। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ IPL-এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস 33 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে দুদিনের উদীয়মান উত্তর পূর্ব বিনিয়োগ শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, অপারেশন সিন্দুর অভিযানের আওতায় ভারত পাকিস্তানি সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি নষ্ট করে যোগ্য জবাব দিয়েছে। সিবিআই কিরু জলবিদ্যুৎ শক্তি প্রকল্পে দুর্নীতি মামলায় জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক সহ আরও 5 জনের নামে চার্জশিট জমা দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।